ইতিহাস তাদেরকে মনে রাখে না যারা শুধু ভিড়ে মিশে থাকে, ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্লোগান দিতে জানে। ওসমান হাদি আর আমাদের ভিতরে নাই। এটা আমার কথা না, এটা সিঙ্গাপুরের ডাক্তাররাই বলতেছে, কিন্তু আকার ইঙ্গিতে। তারা ওসমান হাদির আশা ছেড়ে দিতে বলেছেন এবং তার বাঁচার সম্ভাবনা বলেছেন মাত্র 5%। তার ব্রেন টোটালি কাজ করতেছে না, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কৃত্রিমভাবে চালু রাখা হয়েছে। তাই আজকে ওসমান হাদিকে নিয়ে তৈরি করা ভিডিও সময় টিভিতে তার শেষ দেওয়া যে বক্তব্য সেটা দিয়ে আজকে শুরু করতে চলেছে। একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি। আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। বন্দুকের গুলির মারাত্মক প্রভাব কি সেটা আমরা কিছুদিন আগেই দেখেছি। ওসমান হাদির মাথার এক প্রান্ত দিয়ে গুলিটা ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে গিয়েছে। এটার পিছনে কিন্তু বিজ্ঞান আছে। একটা ছোট ধাতুর টুকরো, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। মাত্র চোখের পলকে কিভাবে একটা গুলি বাতাস থেকে বের হয়ে এসে এই পাশ থেকে ও পাশে চলে যায়। আজ আমরা দ্য লার্নিং ফগে বৈজ্ঞানিকভাবে বুঝবো বন্দুকের গুলি কিভাবে বের হয়, কেন এর গতি এত বেশি এবং কেন এর আঘাত এত মারাত্মক। চলুন ভিডিওটা শুরু করা যাক। গুলির ভেতরে কি থাকতে পারে? এই ভয়ঙ্কর শক্তির উৎস কি? একটা গুলির ভেতরে থাকে 4টি ছোট ছোট অংশ, কিন্তু একসাথে হলে তারা হয়ে ওঠে মারাত্মক। 1 নাম্বার হচ্ছে বুলেট, যেটা সামনে ছুটে যায়। 2 ধাতব খোলস। 3 প্রাইমার, ছোট কিন্তু তীব্র বিস্ফোরক। 4 গান পাউডার, যা আগুন নয়, গ্যাস দ্বারা ভিতরে ভর্তি থাকে। আসলে ট্রিগার চাপলে কি ঘটে? এই পুরো ঘটনা শুরু হয় মাত্র একটি আঙ্গুলের চাপে। ট্রিগার চাপা মাত্রই বন্দুকের ভেতরের ফায়ারিং পিন প্রাইমারকে আঘাত করে। মুহূর্তের মধ্যেই ঘটে যায় একটি ক্ষুদ্র কিন্তু শক্তিশালী বিস্ফোরণ। আর এখান থেকে শুরু হয় ধ্বংসযজ্ঞ এবং ধ্বংসাত্মক যাত্রা। আগুন থেকে গ্যাস, গ্যাস থেকে শক্তি। দেখুন, এই বিস্ফোরণ গান পাউডারকে জ্বালিয়ে দেয়। গান পাউডার সাধারণত আগুনের মতো জ্বলে না, এটি চোখের পলকে গ্যাসে পরিণত হয়। কিন্তু গ্যাস তৈরি হয় খুব ছোট বন্ধ জায়গায়, ফলে চাপ বেড়ে যায় ভয়াবহভাবে। বুলেট কিভাবে ব্যারেলের ভিতর দিয়ে ছুটে যায় আমরা কি এটা ভেবে দেখেছি? এখানে কাজ করে নিউটনের 3য় সূত্র, যে প্রতিটি ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। গ্যাস পিছনের দিকে চাপ দিলে বুলেট সামনের দিকে ছুটে যায়। এই বিপরীত প্রতিক্রিয়ার কারণে বুলেট সামনে এবং বন্দুক পিছনের দিকে রিকয়েল অনুভব করে। আসলে গুলির গতি এত বেশি কেন? গুলির গতি বেশি হওয়ার পেছনে কাজ করে চাপ ও বলের নিয়ম। আমরা তো এটা পড়েছি পদার্থবিজ্ঞানে, যে চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল, যে প্রেসার সমান সমান ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। গান পাউডার পুড়ে যখন খুব ছোট জায়গায় প্রচুর গ্যাস তৈরি হয়, তখন ক্ষেত্রফল ছোট হওয়ায় চাপ হয় অত্যন্ত বেশি। এই চাপ থেকে বুলেটের উপর প্রচণ্ড বল প্রয়োগ হয়। গুলিটা তো এত ছোট, কিন্তু শক্তি এত বেশি কেন? আসলে এখানে কাজ করে পদার্থবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে গতিসূত্র, কাইনেটিক এনার্জি। এটা সাধারণত এই সূত্রটা কাজ করে 12 m/v²। এখানে এমটা হচ্ছে বুলেটের ভর এবং ভিটা হচ্ছে বুলেটের গতি। খেয়াল করুন, গতি এখানে বর্গ স্কয়ারে আকারে আছে, অর্থাৎ গতি সামনে বাড়লে শক্তি বেড়ে যায় বহু গুণে। আর এই কারণেই ছোট আকারের বুলেটও মারাত্মক শক্তি বহন করে। আচ্ছা, বুলেট যদি শরীরে লাগে তাহলে কি হতে পারে?
দেখুন, বুলেট শরীরে ঢুকলে ক্ষতি শুধু একটি পথে সীমাবদ্ধ থাকে না। দ্রুত গতির কারণে চারপাশে ছড়িয়ে পড়ে তীব্র শক, রক্তনালী, পেশি, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। শক্তি বেশি থাকলে গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায়। তার বাস্তব উদাহরণ হচ্ছে কিছুদিন আগে আমাদের ওসমান হাদি। সম্প্রতি ওসমান হাদির উপর গুলির ঘটনা আমরা দেখেছি। গুলি এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেছে। এর পেছনে কারণ একটাই, অত্যন্ত উচ্চ গতির বুলেটের বিপুল শক্তি। শরীর সেই শক্তি শোষণ করতে না পারায় বুলেট বেরিয়ে যায়। এই নির্মম বাস্তব কিন্তু পুরোপুরি পদার্থবিজ্ঞানের নিয়মেই কিন্তু ঘটে। বন্দুকের গুলি বিজ্ঞান দিয়ে তৈরি, কিন্তু এর ক্ষতির প্রভাব মানব জীবনে অত্যন্ত ভয়াবহ। বিজ্ঞান আমাদের বোঝার জন্য, এটা ধ্বংস করার জন্য নয়। অবশ্যই সতর্ক থাকবেন, সতর্ক হন এবং সহিংসতার বিরুদ্ধে লড়াই করুন এবং দ্য লার্নিং ফগের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।